জয়গুরু, নমস্কার সকলকে। আচ্ছা, আমার কাছে একটি প্রশ্ন এসেছে, যার উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নটি হলো এই যে, জগদ্ধাত্রী পূজা তিনটি যে কল্প রয়েছে, সেই কল্পে প্রথমটি হলো সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন, 3টি তিথিতে পৃথক পৃথক দিনে পূজা বা পৃথক পৃথক তিথিতে পূজা, অথবা নবমীতে একদিনে 3 বার পূজা। আর তৃতীয় কল্পটি হলো নবমী তিথিতে একবার পূজা। এখন দুর্গা পূজার 7টি কল্প, শারদীয় দুর্গা পূজার কথা বলছি, সংকল্প বাক্যের মধ্যে কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়। কিন্তু জগদ্ধাত্রী পূজায় 2টি কল্প, অর্থাৎ নবমীর দিন যে একদিনে 3 বার পুজো এবং তৃতীয় কল্প একদিনে একবার পুজো, এই 2টি কল্পের মধ্যে সংকল্প বাক্যের কোনো ভিন্নতা নেই। দ্বিতীয় কল্প এবং তৃতীয় কল্পের যে সংকল্প বাক্য, তার কোনো ভিন্নতা বা বৈসাদৃশ্যতা নেই, দুটো সংকল্প বাক্য একই রকম। তাহলে আমি একদিনে 3 বার পূজা করব বা একবার পুজো করব, দুটোর মধ্যে তো কিছু পার্থক্য থাকবে সংকল্প বাক্যে। এই রকম পার্থক্য নেই কেন, একই সংকল্প কেন দু জায়গায়, তার সেইটা নিয়ে প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম যে কল্পের পূজা, সেই কল্পের পূজা বিষয়ে বহুল বচন শাস্ত্রে পাওয়া যায় না, 2-1 জায়গায় পাওয়া যায়। কিন্তু একদিনে 3 বার পূজার কথাই বহুল প্রচলিত। লোককে জিজ্ঞাসা করলে জগদ্ধাত্রী পূজা, মানুষ কিন্তু এক কথায় বলে, বাবা খুব কঠিন, একদিনে 3 বার পুজো করতে হবে। তো জগদ্ধাত্রী পূজার এই যে একদিনে 3 বার পূজা, এইটা কিন্তু সকলেই জানে। যেমন শিবরাত্রি, এক রাতে 4 বার পূজা, কার্তিক পুজো এক রাতে 4 বার পুজো, তেমনি জগদ্ধাত্রীর একদিনে 3 বার পূজা, এটা কিন্তু বহুল প্রচলিত। এখন আমরা যেমনি শারদীয়া দুর্গা পূজার ক্ষেত্রে নবমীকে মহানবমী বলি, তদ্রূপ এই যে কার্তিক মাসের যে নবমী, এটার নাম হলো দুর্গা নবমী। এই দুর্গা নবমীতে দেবীর তন্ত্রোক্ত পূজা করবে। প্রাতঃকালে সাত্ত্বিক, মধ্যাহ্নে রাজসিক এবং সায়াহ্নে তামসিক। এই যে ত্রিবিধ গুণের পূজা বা ব্রহ্মাণ্ড যিনি ঈশ্বরী, জগদীশ্বরী, জগদ্ধাত্রী, তাকে তুমি পূজা করবে। তিনি হচ্ছেন ত্রিগুণাতীতা, তিনি হচ্ছেন ত্রিগুণাত্মিকা, অর্থাৎ 3টে গুণ স্বরূপিণী। সেই 3টে গুণের পূজা একদিনে করবে নবমীতে। এখন সমস্যাটা হলো, এই যে নবমীতে পূজা করবে, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবসময় কিন্তু নবমী সারাদিন পায় না। এখন সংকল্প বাক্যে আপনি যদি উল্লেখ করে দেন যে নবমীতে আমি 3 দিনে 3টি পূজা করব, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, বা ত্রৈকালীন পূজা করব, তাহলে দশমী ছেড়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে। কিন্তু আপনি যদি এটা বলে দেন খালি জগদ্ধাত্রী পূজা আমি করছি তা নবমী তিথিতে, তাহলে কিন্তু ওর কন্টিনিউয়েশনটা আপনি ধরে রাখতে পারবেন। এই রকম কারণে, অর্থাৎ একটা সোজা কথা হচ্ছে যে, যদি আপনি সংকল্প বাক্যে বলে দেবেন যে আমি নবমী তিথির মধ্যে 3 বার পুজো করব, তাহলে আপনার নবমী তিথির মধ্যে 3 বার পুজো করতে হবে। কিন্তু ত্রৈকালীন পুজোর উল্লেখ না করলেও আপনি যদি কেবল নবমী পুজো করেন, তাহলে নবমী থাক আর না থাক, তাহলে সংকল্পের কোনো সমস্যা হবে না, সংকল্প বাক্যে কোনো ভুল হবে না। তখন তিথারভ্য দশমী তিথি যে আমরা সংকল্প করি অনেক সময়, যে নবম্যাং তিথাবারেভ্য দশম্যাং তিথৌ, এই রকম কথা বলেও আপনি পুজো কন্টিনিউশন করতে পারবেন। কিন্তু নবমীতে আরম্ভ করছি এবং 3 বার নবমীতে পুজো করব, এই কথা বলে দিলে তাহলে কিন্তু আপনার বাক্যের মধ্যে ভুল হয়ে যাবে। অর্থাৎ
নবমী তিথির মধ্যে তো আপনি পুরো পুজো কমপ্লিট করতে পারবেন না। তাহলে কিন্তু দেখুন আপনি যখন আপনি শারদীয়া দুর্গা পূজা করছেন, সপ্তম ব্যাং তিথারভ্য নবম ব্যাং তিথি যাবৎ, এই যে কথাটা বলছেন নবমী কিন্তু থাকছে, যেই কারণেই তড়িঘড়ি নবমীর মধ্যে আমরা হোম কমপ্লিট করতে চাই। জগদ্ধাত্রী পূজা দিয়ে তৈকালীন পূজা তিনটে কালের ওপর নির্ভরশীল, মধ্যাহ্নকাল, প্রাতঃকাল বা প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সায়াহ্ন, এই তিনটি কালের ওপর নির্ভর করে। কাল তিনটেকে পেতেই হবে, কিন্তু এই কাল তিনটে নবমী নাও পেতে পারে। এই সমস্যা হবে বলেই সংকল্প বাক্যে ত্রৈকালীন শব্দটির কিন্তু উল্লেখ করা হয়নি। আশা করি প্রশ্নকর্তার যে প্রশ্ন আমি একটু সামান্য হলেও উপস্থাপন করলাম, আশা করি তাদের যে সংশয় সেটা নিরসন হবে। জয় গুরু।